কৃষ্ণ নামের কাদা কেঁদে দেখো। একবার সেই কৃষ্ণ নামের কাদা কেঁদে দেখো, যে কাদায় কত আনন্দ, কত সুখ। কৃষ্ণ নামের কাদা কেঁদেছে যারা, তারা কি আর ওই মায়ার ঘরে থাকতে পারে গো বাবা? তারা যে চির জনমের মতো ঘরের বাহির হয়ে যায়। বৈষ্ণব কবি আজ পদকর্তার এক পাতে দাঁড়িয়ে বললি, দয়াময় তুমি যেটা বললি আমি তো বুঝলাম, কিন্তু দয়াময় আমি না নিজে কৃষ্ণ বলে গৌর বলে কাঁদতে চাই, কিন্তু আমার এই ভিতরটা গৌর বলে কৃষ্ণ বলে কাঁদে না। আমার জন্য কি কোনো উপায় আছে? আমার জন্য কি কোনো উপায় আছে প্রভু? বলে তোমার জন্য উপায় আছে। কে ভাই? আজ যেমন তুমি সংসারটাকে পরিত্যাগ করে কীর্তনের আসরে এসে বসে আছো, শুধু উঁচু মাথায় বসে থেকো না, শুধু মাথাটা উঁচু করে অহংকারের বোঝা নিয়ে বসে থেকো না। একবার তুমি মাথাটা নত করে দাও এই সাধুগুরু বৈষ্ণবের চিত্র। তুমি যদি একবার মাথাটা নত করতে পারো, দেখবে তোমার ভিতরেও একদিনে গৌর বলে কৃষ্ণ বলে কাঁদবে। এই যে আমরা ভক্তের সঙ্গে আলিঙ্গন করি কেন বাবা? আমার ভিতরে যদি একটু ভক্তি কম থাকে, আর ওই ভক্তের ভিতরে যদি ভক্তি বেশি থাকে, তবে যে আলিঙ্গনের মাধ্যমে সেই দুই ভক্তি যে সমানে সমানে পরিণত হয়ে যায়। তাই কীর্তনের আসরে এসে অহংকার করলে হবে না। কীর্তনের আসরে এসে ভগবানে বললেন, তোমরা যদি আমার সঙ্গ পেতে চাও, আমার নামের কৃপা যদি তোমরা পেতে চাও, তোমরা আগে করো আমার সেই বৈষ্ণবের সঙ্গ। তোমরা আগে করো আমার সেই বৈষ্ণবের সঙ্গ। না করে বৈষ্ণব, যে বৈষ্ণবী কিনা শুধু বসে বসে করে লেগে চলে কারু, একবারও তোমরা সেই বৈষ্ণবের সঙ্গ করো। এই জগতে প্রকৃত বৈষ্ণব কারা জানেন দাদা? দেখবেন এই জগতে প্রকৃত বৈষ্ণব হচ্ছে তারা, যারা এই কীর্তনের আসরে এসে কখনো কোনো কিছু বিচার করে না, কে ভালো বললো কে খারাপ বললো এই বিচারটা তারা করে না, শুধু বসে বসে নয়ন ধারায় কাঁদে। এই বিচারটা তারা করে কারা? বললেন যারা ভক্ত নয় তারাই শুধু কীর্তনের আসরে এসে বসে বসে বিচার করে। আর যারা প্রকৃত ভক্ত, তারা কত ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি যায় আর নয়নের জলে কাঁদে। তোমরা একবার সেই ভক্তের সঙ্গ করে দেখো, তোমাদের ভিতরে একদিন কৃষ্ণ বলে কাঁদবে, গৌর বলে কাঁদবে। কেননা শাস্ত্রে বললে তোমার ভিতরে যদি কৃষ্ণ বলে না কাঁদে, তুমি একবার ওই ভক্তের চরণ দুখানা তোমার হৃদয়ে ধরবে। শাস্ত্রে বললে হরি